আসসালামু আলাইকুম। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো। সো আজকের ভিডিওটাতে আমরা কথা বলবো যে আগামীর সৌদি আরব কেমন হতে যাচ্ছে এবং আগামী সৌদি আরবের কর্মের সংস্থানের যে জায়গাটা আছে এই জায়গাটা কেমন হবে। সো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন। সো আমরা প্রথমেই কথা বলি যে আগামী সৌদি আরব কেমন হতে যাচ্ছে এবং আগামী সৌদি আরবে আমাদের জন্য কী কী সুবিধা আসতেছে। সো আগামী সৌদি আরবে অনেকগুলো সুবিধা আমাদের জন্য আসতেছে। আপনারা জানেন যে ফুটবল বিশ্বকাপটা হচ্ছে সৌদি আরবে হচ্ছে। তো সৌদি আরবে ফুটবল বিশ্বকাপ হওয়ার কারণে এখানে কর্মসংস্থানের সুযোগ অনেক বৃদ্ধি পাচ্ছে, অনেক ধরনের কর্মসংস্থানে তৈরি হচ্ছে। তো আপনারা যারা সৌদি আরবে আসতে চান এবং কোন কাজ শিখে আসবেন, কিভাবে আসবেন, কোন উপায়ে আসবেন, এই সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করব। সো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন। সো প্রথমে আমরা বলি যে আপনি যে সৌদি আরবে নতুন করে আসবেন তাহলে কোন কোন কাজ শিখে আসবেন এবং কি কি কাজের চাহিদা এখানে অনেক বেশি রয়েছে। তো আপনি যদি ফুড অ্যান্ড বেভারেজ লাইনে কাজ করতে চান তাহলে আপনাকে হসপিটালিটি সম্পর্কে ভালো একটা ধারণা থাকতে হবে এবং আপনাকে শেফের কাজ অর্থাৎ যে চাইনিজ শেফ, ইতালিয়ান শেফগুলো আছে, শেফের কাজগুলো হচ্ছে কি আপনাকে শিখতে হবে। এই কাজগুলো যদি শিখেন তাহলে সৌদি আরবে আপনি খুব ইজিলি হচ্ছে গিয়ে চাকরি পেয়ে যাবেন। এরপর আরেকটা যে কাজ সেটা হচ্ছে গিয়ে ব্যারিস্তা অথবা কফি কফি শপের কাজ, বারটেন্ডারের কাজ। ওকে, সো বারটেন্ডার, কফি শপ অথবা ব্যারিস্তা এই কাজগুলো যদি আপনার জানা থাকে বা কফি সম্পর্কে ভালো নলেজ থাকে তাহলে সৌদি আরবে আপনি খুব ইজিলি একটি চাকরি পেয়ে যেতেই পারেন। এবং 3 নাম্বার যে চাকরিটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে ড্রাইভিং। আপনি ড্রাইভিং বাংলাদেশ থেকে শিখে এসেও কিন্তু সৌদি আরবে ড্রাইভিং করতে পারেন। আর আপনারা যারা এই 3টা সেক্টরে এক্সপিরিয়েন্স রয়েছে তারা চাইলে সৌদি আরবে এসে ভালো টাকা ইনকাম করতে পারবেন। তো সৌদি আরবে অনেক হসপিটালে বাংলাদেশি ডাক্তার রয়েছে, অনেক যে কনস্ট্রাকশন সাইডে বাংলাদেশি ইঞ্জিনিয়ার রয়েছে, এবং কি সৌদি আরবের যে এয়ার আরাবিয়া বিমান রয়েছে ওই বিমান কোম্পানিতে বাংলাদেশ পাইলট পর্যন্ত হচ্ছে চাকরি করতেছে। সো আপনার যে যোগ্যতা রয়েছে ওই যোগ্যতা নিয়ে সৌদি আরবে আসবেন, ভালো স্কিলস নিয়ে আসবেন, ইনশাআল্লাহ আপনি ভালো কাজ পাবেন। এখন কাজ পাওয়ার বিভিন্ন ওয়ে রয়েছে, আপনি কীভাবে কাজ পাবেন, কীভাবে কী করতে হবে, ঠিক আছে, এই বিষয়ে বিস্তারিত আলোচনা করতেছি। সৌদি আরবে সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে বিষয় সেটা হচ্ছে কি আপনাকে ইংলিশ এবং আরবি এই 2টা ভাষার মধ্যে যে কোনো একটি ভাষা হচ্ছে কি আপনাকে ভালোভাবেই জানতে হবে। আপনি যদি ইংলিশটা খুবই ভালো জানেন তাহলে সেটা আপনার জন্য অ্যাডভান্টেজ হবে, আর যদি আপনি আরবিটা শিখতে পারেন তাহলে এটাও আপনার জন্য অ্যাডভান্টেজ হবে। অর্থাৎ আপনার যে কাজ রয়েছে কাজের অর্ধেক কিন্তু আপনার ভাষা দিয়ে কমপ্লিট করে ফেলতে পারবেন। এরপর হচ্ছে গিয়ে কাজের কথা বলি, আপনারা কীভাবে কাজগুলো খুঁজে পাবেন। কাজগুলো হচ্ছে কি আপনি লিঙ্কডইন অ্যাপসের মাধ্যমে খুঁজে পেতে পারেন। লিঙ্কডইন অ্যাপসে অনেক জব ভ্যাকেন্সি রয়েছে, ওই লিঙ্কডইন অ্যাপসের মাধ্যমে হচ্ছে কি কাজগুলো অথবা চাকরিগুলো খুঁজে পেতে পারেন। এবং লিঙ্কডইনে আপনি যখন চাকরির জন্য আবেদন করবেন তখনই কিন্তু আপনাকে ভালো একটা প্রফেশনাল সিভি লাগবে, আপনাকে প্রফেশনাল প্রোফাইল তৈরি করতে হবে, আপনার ভালো এক্সপিরিয়েন্স থাকতে হবে, ভালো স্কিলস থাকতে হবে, তাহলেই আপনি হচ্ছে লিঙ্কডইনের মাধ্যমে চাকরি পাবেন। আর আরেকটা ওয়ে রয়েছে সেটা হচ্ছে গিয়ে আপনার ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলি, অর্থাৎ আপনার বন্ধুবান্ধবের মাধ্যমে সৌদি আরবে অনেক চাকরি পেতে পারেন। অর্থাৎ আমি যে কোম্পানিতে চাকরি করি আমার কোম্পানিতে একটা লোক লাগতেছে, ঠিক আছে, তো আমার কাজিন যদি আমাকে বলে যে তার কাজ দরকার, সে আমার মাধ্যমে হচ্ছে গিয়ে চাকরিটা পেতে পারে। আরও একটি সিস্টেম রয়েছে সেটা হচ্ছে গিয়ে আপনাকে যে হারাজ অ্যাপসটা রয়েছে, হাজার অ্যাপসেও আপনি চাকরির অনেকগুলো ভ্যাকেন্সি বা পোস্টগুলো পেতে পারেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে গিয়ে সৌদি আরবে অনেক দালাল রয়েছে। আপনাদেরকে কেউ যদি টাকার বিনিময়ে কাজ দেওয়ার কথা বলে, আপনাকে যদি টাকার বিনিময়ে চাকরি দেওয়ার কথা বলে, তাহলে এই মানুষগুলো থেকে আপনারা অনেক বেশি সাবধান থাকবেন, অনেক কিছু তথ্য যাচাই করবেন, সাবধানে থাকবেন। আপনার যদি পরিচিত কেউ থাকে, পরিচিত কারো মাধ্যমে যদি আপনি চাকরিটা পান তাহলে তো অনেক ভালো, এবং কি লিঙ্কডইনের মাধ্যমে আপনি চাকরি পেতে পারেন।